হাই বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আজকে আমি তোমাদের বাদাম ভাজা করে দেখাবো। কাঁচা বাদাম কিভাবে ভাজতে হয়। অনেকে শুকনোভাবে ভাজে, এটা একদম অন্য পদ্ধতিতে ভাজা হচ্ছে। এটা দেখো কিভাবে ভাজা হচ্ছে। তো ভিজিয়ে নিয়েছি বাদামটা, 2 ঘন্টা ভিজানো ছিল। তারপরে বাদামটাকে এই সেদ্ধ করতে বসিয়েছি। দেখো, এবার একটু দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। কোথায় যে রাখি, ছোট্ট রান্নাঘর তো, ছোট্ট রান্নাঘর বটে। এখন দেরি আছে, আর একটু হবে। দেখো বন্ধুরা, এই যে সেদ্ধ হয়ে গেছে। এটা এবারে একটু ছেঁকে নিতে হবে। আর ওদিকে দেখো লোহার কড়া বসানো হয়ে গেছে। লোহার কড়াইটাতে ভাজা ভাজা করা হবে। নুন দেওয়া হচ্ছে, নুন দিয়ে লোহার কড়াতে ভাজা হবে। এভাবে দেখে তোমরা যে যে করতে চাও করে খেতে পারো। দেখো বন্ধুরা, এখানে কটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে, কি সুন্দর হচ্ছে দেখো, ছোট্ট বোতলের ভেতরে। এই দেখো, লাকি ব্যাম্বো মানি প্ল্যান্ট, আর এটা কি বলে, স্নেক প্ল্যান্ট। দেখো, সেই ওইদিকে দেখো একটা ন্যাকড়া ঝুলে রয়েছে, বনুটা ঝুলিয়ে রেখেছে ওখানটা। এই দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, এইভাবে বাদামটাকে পুরো জলটা ঝরিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এই যে নুন ভাজা হচ্ছে, এই নুনের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে ঢেলে দেবে। ঠিক না, কি মশা, এই ঢেলে দিলে। নাড়ো নাড়ো, ঝপঝপ করে নাড়ো, পটপট করে ফাটো। হ্যাঁ, এইভাবে তোমরা ভাজা করে খাবে বাড়িতে। দেখো বন্ধুরা, যত নাড়াচাড়া করবে তত বাদামটা ভালোভাবে ভাজা হবে। ভাজার সময় ভালো করে নাড়াচাড়া করবে এইভাবে। এরকম যদি ক্যামেরা করার একটা লোক থাকতো, তাহলে আমি কত কিছু করতে পারতাম। আমার ফোনটা ধরার লোক নেই বলে। এই তো বাদাম থেকে নুনটা ছেড়ে যাচ্ছে। এবার যত গরম হচ্ছে ভাজা হচ্ছে, নুনটা বাদাম থেকে ছেড়ে যাচ্ছে আর পটপট করছে। এরকম পটপট আওয়াজ হলে বন্ধুরা বুঝতে পারবে বাদামটা ভাজা হচ্ছে। উপরওয়ালা চাইলে কি না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখো, সবাইকে দেখাই, তোমাকেও দেখাই। দেখো বন্ধুরা, এই বোতলের ভেতরে মানি প্ল্যান্ট গাছটা, এই যে এটা লাকি ব্যাম্বো গাছ, সরি। এই দেখো বোতলের ভেতরে জল আছে, জলের ভেতরে ও একটা চারা ছেড়েছে। এই দেখো বড় গাছটা, মা গাছটা এইটা, আর এই দেখো ভেতরে একটা চারা ছেড়েছে। তো ভগবান চাইলে কি না করতে পারে, মরা গাছেও ফুল ফোটাতে পারে। একটা ছোট্ট বোতলের ভেতরে ও চারা ছেড়েছে। দেখো বন্ধুরা, বাদামটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে বাদামটা। যখনই বাদাম ছোলা ভাজবে, এইভাবে গ্যাসের উনুনটা জোরে করে দিয়ে তারপরে ভাজবে। গ্যাসের আগুনটা কম হয়ে গেলে ভাজাটা ঠিক মতন হয় না। হাই ফ্লেমে গ্যাসটা রাখতে হয়, তবে ঠিক মতন ভাজা হয়। এই দেখো বন্ধুরা, বাদামটাকে আমি টিপে এরকম করে ছাড়ালাম, পুরো ভাজা বাদাম হয়ে গেছে। দেখো দেখো, দেখো বন্ধুরা, আমাদের বাদাম ভাজা হয়ে গিয়েছে। এইরকম সুন্দর করে বাদাম ভাজা করে নেবে, সবাই বাড়িতে করে বানিয়ে খাবে। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।